নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা সবাই বের হয়ে গেছি হিলি থেকে নাটোরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আমার ননদের ছেলে দেখতে। আমার পাশে আছে একজন দাদু, তার সাইডে আছে দাদা, আর পিছনে মামা, ভাস্তা আর দেওর। এই তো আমরা হিলি থেকে ছেড়ে দিছি, যাচ্ছি। চারিদিকের রাস্তা ঠিক করতেছে, অনেক খারাপ রাস্তা, ভাঙাচোরা। তবে আমাদের কলেজ পর্যন্ত রাস্তাটা, এই তো এটা আমাদের কলেজ, এখন রাস্তাটা অনেক ভালো। গাড়িতে তেল তোলার জন্য একটি পাম্পে দাঁড়িয়েছিল, সেখানে যে দেখি যে চারিদিকে শুধু কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, লাল হয়ে আছে গাছগুলো। এখানে প্রায় 3-4টার বেশি গাছ আছে যেগুলো কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। এত সুন্দর লাগতেছে দেখতে চারিদিকটা। আপনাদের দাদাকে বললাম, তুমি সামনে বসে আছো, এই জন্য একটু ভিডিও করে দাও। এই যে আপনাদের দাদা আমার জন্য ভিডিও করে দিচ্ছে। এইটা হচ্ছে জয়পুরহাটের 12 শিবালয়। এখানে 12টা শিব মন্দির আছে। একটা চায়ের দোকান দেখে এখানে একটু রেস্ট নেওয়া হলো, সবাই চা জল খেলো, আর আমি একটা ঠান্ডা নিয়েছিলাম কারণ অনেক গরম ছিল এই জন্য। যারা এইদিকে রেগুলার যাতায়াত করেন তারা জানবেন, এটা হচ্ছে তুলসীগঙ্গা ব্রিজ। তুলসীগঙ্গা পার হওয়ার পথে, আত্রাইয়ের পথে রাস্তাটা এত সুন্দর ছিল যা বলার মতো না। যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে মাঠ, এক সাইডে গাছ, এক সাইডে রেল লাইন, আর রাস্তাটা খুবই সুন্দর ছিল, যা বলার মতো না। চারিদিকে হলুদ সবুজ ঘেরা মাঠ, দেখতে কতই না সুন্দর লাগে, আমাদের দেশটা কতই না সুন্দর। কিন্তু এদিকে একটা জিনিস খেয়াল করলাম যে এদিকে মাঠ একদম ফাঁকা, এদিকে ধান কেটে একদম ঘরে তোলা হয়ে গেছে। সামনে আবার দেখেন কৃষ্ণচূড়ার গাছ, রাস্তার পাশে পাশে এত সুন্দর গাছগুলাতে ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। এত ফুল যে ফুটে রাস্তার পাশে পাশের গাছগুলোতে। এই তো তারপরে এইটা হচ্ছে আত্রাইয়ের ব্রিজ। আত্রাইয়ের ব্রিজটা আমি ট্রেনে থেকে দেখছিলাম, বাট এবার প্রথম আসলাম এইদিকে, এই রাস্তা দিয়ে। ব্রিজটা সুন্দর করছে এখন। এই যে অবশেষে লং একটা জার্নির পরে আমরা চলে আসলাম ছেলের বাড়িতে। এখানে হচ্ছে এই রাস্তা দিয়ে সামনে গেলেই বাড়ি।
চারিদিকটা সবুজ ঘেরা ছিল তো, প্রকৃতির বাতাসটা খুব ভালো লাগতেছিল। আর এগুলা একটু গ্রাম গ্রাম জায়গায়, এই জায়গার মানে প্রকৃতিটাই মনে হচ্ছে অন্যরকম লাগতেছে। আর ওই তো সামনে হাঁটতেছে, দেখতে পাচ্ছেন একজনকে, এটা হচ্ছে আমার দাদু। অবশেষে আমরা নেমে সবার সাথে দেখা করার পরেই তো ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে চা নাস্তা করা হলো সবাই মিলে। এই যে এটা হচ্ছে ভাস্তা, আর মামা শ্বশুরেরা উঠছে অবশ্য। এখানে মামা শ্বশুরের এলাকা আমার, এটা দাদু। আর এই তো সিঙ্গারাটা অনেক ভালো ছিল, এদিককার সিঙ্গারাটা সচরাচর অনেক ভালো হয়। এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে। আর ওই কোনাতে আপনার দাদা, আর ওই তো ওই কোনাতে আমার দাদু বসে আছে। তারপরে এই তো আমরা একটু বের হয়েছি ঘুরতে। এখানে যে সমান ভ্যানগুলো আছে তাই পা দোলাতে দোলাতে যাচ্ছি। এই যে আমার দাদুর সাথে বসছি আমি, আর পেছনে আপনাদের দাদা, এক দাদু, আরো সবাই আছে। আমাদের দাদু বাড়ি রাজশাহীতে, তো আমরা আগে গেলে এরকম ভ্যানে উঠতে খুব পছন্দ করতাম। অনেকদিন পর উঠলাম, অনেক ভালো লাগতেছে। পুরনো স্মৃতি, ছোটবেলার স্মৃতি, এইভাবে পা দোলাতে দোলাতে আমরা ঘুরতে বের হতাম। এই তো এরপর আমরা যাচ্ছি আমার নন্দা জামাইয়ের দোকান দেখার জন্য। এইটা হচ্ছে দয়রামপুর বাজার। বাজারটা সুন্দর অনেক, আর ছুটির দিন মনে হয়েছিল নাকি, যার জন্য হচ্ছে মানে মানুষ কম ছিল। আর এটা হচ্ছে আমার নন্দা জামাইয়ের বড় ভাইয়ের দোকান, দুর্গা জুয়েলার্স। আপনারা হয়তোবা বুঝতেই পারছেন কিসের দোকান, থালা বাসনের দোকান বা আরো অনেক কিছু আছে। আপনারা যাই পছন্দ করে নিতে পারেন যদি আশেপাশে থাকেন। আমরা সবাই দেখলাম, গল্প করলাম। ছেলে অনেক ব্যস্ত, বেচা কিনা করতেছে। ছেলে বেচা কিনাও করতেছে, আবার আমার সাথে কথাও বলতেছে। এইটা কিন্তু আমার নন্দা জামাই, আগেই দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানকার চেনা পরিচিত সবার সাথে কথা বলে আমরা কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ঘুরতে গেছি। এদের নিজস্ব অটো আছে, অনেক বড় এরিয়া তো হেঁটে শেষ করা যাবে না, এই জন্য আমরা অটোতে উঠে বেড়াচ্ছিলাম। আর অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, আপনারা দেখেন আমার সাথে সাথে। ক্যান্টনমেন্টের ভেতরে শিয়াল দেখা যাচ্ছে। ক্যান্টনমেন্টের ভেতরে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের বাচ্চাদের জন্য ছোট একটা পার্কও তৈরি করে রাখছে, যেন বাহিরে যেতে না হয়। আর এখানে বাহিরে যাওয়ার অ্যালাউ নাই, আর অনেক অনেক জায়গাতে ভিডিও করার অ্যালাউ নাই, যেখানে যেখানে আমি ভিডিও করতে পারিনি। ওই যে দূরে বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে রাজার বাড়ি। আগেকার রাজার আমলের বাড়ি ছিল, এখন এগুলা রং টং করে অনেক সুন্দর করছে। আর সামনের এই পুকুরটাতে অনেক মাছ হয়। তারপরে বাড়িতে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আর এই তো এখন আপনারা বুঝতেই পারতেছেন শুভ পরিণয়ের শুরু হচ্ছে, মানে আমাদের পছন্দ হয়েছে। আমরা এখন তেল সিঁদুর দিয়ে কয়েন বদল করে নিচ্ছি। আর এখানে মিষ্টি খাওয়ার জন্য টাকা চাচ্ছিল, এই জন্য ওর দাদা এখানে মিষ্টি খাওয়ার টাকা দিয়ে দিল, আর সবাই অনেক খুশি।
আজ এই শুভ পরিণয় দিয়ে শুরু হলো। আপনাদের আশীর্বাদে আরও ভিডিও আসবে, আরও ভিডিও দেখতে পারবেন, একদম বিয়ে পর্যন্ত দেখতে পারবেন। তো আজ এখানে মিষ্টিমুখ করা হলো, সবাই একে অপরকে মিষ্টিমুখ করালো, কারণ শুভ কথা শুরু হয়ে গেছে। মিষ্টিমুখের পর আমরা সবাই বেরিয়ে পড়ছি সবাইকে বিদায় জানিয়ে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।